বন্ধুরা, ঘরে ইঁদুর থাকলে ইঁদুরের অত্যাচার সহ্য করা সম্ভব হয় না, একেবারে অসম্ভব হয়ে যায়। কারণ ইঁদুর শুধু ঘরে খাবারের জন্য থাকে না, তার সাথে আমাদের ঘরের দামি দামি জিনিসগুলো কেটে-কুটে একাকার করে দেয়, কিংবা খাবারগুলো নষ্ট করে আর বাইরের অসুখ বিসুখ ঘরে নিয়ে আসে। তো যাই হোক, আজ আমি এমন রেমেডি তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ এমনটা নয় যে বাজারে ইঁদুর মারার জন্য কিছু পাওয়া যায় না, বাজারে ইঁদুর মারার জন্য অনেক কিছু পাওয়া যায়, কিন্তু সেই কেমিক্যালগুলো খেয়ে ইঁদুর কিন্তু ঘরের যে কোনো কোনায় মরে থাকতে পারে। আর সেইটা মানে যতক্ষণ না দুর্গন্ধ বার হবে ততক্ষণ আমরা বুঝতেও পারি না যে কোথায় ইঁদুর মরে আছে। তো সেক্ষেত্রে আমাদের কাজটা কিন্তু অনেকটা বেড়ে যায়। আর আজ যে আমি রেমেডিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি, সেটা খাওয়ার পরে ইঁদুর এমনভাবে পালাবে মনেই হবে না যে ঘরে কোনো দিন ইঁদুর ছিল। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো সর্বপ্রথমে আমি একটা বাসন নিলাম, বাসন বলতে একটা প্লেট নিয়েছি। তারপরে দেখো এতে নেব তামাক। বাজারে খুব সহজেই কিন্তু এই তামাক পেয়ে যাবে, কিংবা তোমরা সিগারেট থেকে কিংবা বিড়ি থেকে বার করেও এই কাজটা করে নিতে পারো। ঠিক আছে? তারপরে দেখো মানে কিছুটা খানিকটা নিয়েছি আমি এই তামাক। তারপরে ওতে একটা জিনিস মিক্স করতে হবে, সেটা হচ্ছে লাল লঙ্কা। ইঁদুর তাড়ানোর জন্য লাল লঙ্কা কিন্তু অত্যন্ত কার্যকরী হবে। তো বন্ধুরা, এখানে যদি অতিরিক্ত ঝাল লাল লঙ্কার গুঁড়ো থাকে তো সেটাই ব্যবহার করবে, কোনো সমস্যা নেই। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ লঙ্কার গুঁড়ো। আর এই লঙ্কার গুঁড়ো অনেকটাই মানে ঝাল আর কি। তো যাই হোক, এই দুটোকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মানে ওই যে তামাকটা নিলাম আর এই লঙ্কা, এই দুটোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পরে চলো এটা আমি মানে একটা পেপারে ঢেলে নেব। তো আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে তার জন্য বাজার যেতে হবে না, ঘরে থাকা জিনিস দিয়ে কিন্তু আমরা ইঁদুর খুব সহজে তাড়িয়ে দিতে পারি। কারণ মেরে ফেললে তো খুব সহজে আমরা মেরে ফেলে দিতে পারবো। ব্যাপার হচ্ছে মানে মরে যাওয়ার পরে ঘরের কোনো কোনায় যদি মরে থেকে যায় তাহলে কিন্তু আমাদের কাজটা কিন্তু আরও বেড়ে যাবে। আর দুর্গন্ধও করবে, আর ওতে কিন্তু অসুখ বিসুখও ছড়াবে। তার থেকে ভালো তাদের তাড়িয়ে দেওয়াই ভালো আছে। তো বন্ধুরা, এখানে নিয়েছি আমি আটা। তো আটা বলতে গমের আটা হোক, ময়দা হোক কিংবা চালের আটা হোক, যে কোনো আটা কিংবা বেসন, তার মধ্যে তোমরা একটা নিলেই হবে। আর ওতে দিয়ে দিলাম আমি একটুখানি চিনি। তো চিনি দেওয়ার কারণ হচ্ছে যে এটা যে খাবে তার জন্য তো তাকে এই খাবারের দিকে টানতে হবে। তার জন্য এখানে দিলাম বন্ধুরা সামান্য পরিমাণে ঘি। তো আটার মধ্যে ঘি আর একটুখানি চিনি অবশ্যই দিতে হবে। ঘি এই জন্য দিলাম কারণ ঘিয়ে একটা সুন্দর স্মেল থাকে, আর তার টানেই কিন্তু মানে এটার দিকে আকর্ষণ করবে সেই ইঁদুরকে। তো এইগুলোকে মানে এই তিনটেকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এমনি এমনি তো আর মেশানো যাবে না, অবশ্যই এখানে জল দিতে হবে। ঠিক আছে? তো আমি একটুখানি জল দিলাম। আমি যেহেতু এখানে ময়দার ব্যবহার করেছি, তো ময়দাতে খুব বেশি পরিমাণে জল লাগে না, অল্প পরিমাণে জল লাগে। তো এই ডোটা কিন্তু অতটা শক্ত করতে হবে না, একটু নরম করতে হবে। তো আমি আর একটুখানি জল দিলাম আর নরম একটা ডো তৈরি করলাম। কারণ একদিনে যদি খেয়ে নেয় তো ঠিক আছে, একদিনে যদি না খাই তাহলে সেক্ষেত্রে কিন্তু এই ডোটা মানে শক্ত হয়ে যাবে, সেই কারণে একটু নরম করতে হবে। তো তো এই দেখো আমি ছোট ছোট বল বানিয়ে নিয়েছি। আর অবশ্যই ছোট ছোট বল বানাবে, কারণ ইঁদুর যদি অনেকগুলো থাকে ঘরে তো অবশ্যই ছোট ছোট বল বানাবে, তাহলেই কিন্তু কাজে দেবে। আর এখানে দেখো আমি এটাকে বড় করছি, আর অনেক পাতলা করতে হবে না, মানে যতটা পাতলা সম্ভব হয় এইভাবে আঙুল দিয়ে মানে পাতলা করে নিতে হবে। তো চলো সবগুলো আমি এইভাবে করে নিয়েছি। তারপরে এই যে তামাকটা যদি হাতের কাছে না থাকে, না যদি বিড়ি থাকে তো বিড়ি থেকেও তোমরা এই তামাকটাকে বার করে নিতে পারো। ঠিক আছে? তো একই ব্যাপার, বাজার থেকে যদি তামাক কিনতে পাও তাহলে ঠিক আছে, যদি না পাও তাহলে ওই বিড়ি কিংবা সিগারেট থেকেও বার করে নিতে পারো। চলো এবার ওই মানে এই যে রুটির মতো করে রেখেছি সেটা কিন্তু এইভাবে তামাক আর ওই লঙ্কার মিশ্রণটা আহ, এর মধ্যে দিয়ে দেব। আর এটা পাতলা করার কারণ হচ্ছে মানে একবার কামড় দিলেই সেটা মুখে যাবে, মানে আর লঙ্কার মিশ্রণটা মুখে যাবে। আর একবার মুখে গেলে এমনভাবে ঘর থেকে পালাবে মানে কোনো দিন আর ঘুরেও তাকাবে না, যতদিন সেই ইঁদুর বাঁচবে কোনো দিন ঘরের দিকে ঘুরেও তাকাবে না। তো বন্ধুরা, এই যে তৈরি করে নিয়েছি, এবারে যেখানে যেখানে তোমাদের অসুবিধে হচ্ছে বা ইঁদুরের উৎপাত থাকে
সেই জায়গাগুলোতে এই বলগুলো দিয়ে দেবে। আর সবথেকে মেন কথা হচ্ছে মেন গেটে, মানে যেটা দিয়ে আসা যাওয়া করে সেখানে কিন্তু অবশ্যই দিয়ে রাখবে। আর হ্যাঁ, একটা কথা খেয়াল রাখবে, ছোট বাচ্চার হাতে যেন না লাগে, কারণ ছোট বাচ্চার হাতে যদি এই বলটা চলে যায় তাহলে কিন্তু বিপদ হতে পারে। তো সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে বন্ধুরা। তো যেখানে যেখানে ইঁদুর থাকে বা যেখান দিয়ে আসা যাওয়া করে সেই জায়গাগুলোতে এই বলগুলো এভাবে রেখে দিতে হবে। তাহলেই দেখবে ইঁদুর কিন্তু এক্কেবারে ঘর ছাড়া হয়ে যাবে, জীবনে আর কোনোদিন ঘরের দিকে তাকাবেও না। তবে বাচ্চার খেয়ালটা অবশ্যই রাখতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।